নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি পাউরুটির মালাই কেক। এই কেক মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর যে কেউ বানিয়ে নিতে পারবে। আর দেখুন কতটা সফট হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই কেক কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 7 পিস পাউরুটি। এরপর পাউরুটিটার এই সাইডগুলো কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। চারপাশে যে লাল অংশটা ছিল কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি হাফ বাটি চিনি, দিয়ে দিচ্ছি গরম দুধ। তাতে পাউরুটিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য জল। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারেন। এরপর এটা রেখে দিচ্ছি 10 মিনিট। এখানে নিয়েছি 500 গ্রাম দুধ, দিয়ে দিচ্ছি চা চামচে 4 চামচ চিনি। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এটা মালাই তৈরি করে নিচ্ছি। মালাইটা আমার হয়ে গেছে, আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে দেখুন কতটা ঘন হয়েছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা প্রায় 10 মিনিট হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, মানে 100 গ্রাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য দুধ। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে। এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এটা হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। চারপাশটায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর এর নিচে আপনারা পেপারও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা ঠিক চারপাশে এইভাবে করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ব্যাটারটার ঘনত্ব এরকম হবে। এরপর এটা এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে নিচে কোনো ফাঁকা থেকে না যায়। এখানে জল গরম হতে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, তার উপরে এটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্লো টু মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি।
দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপর একটা আমি টুথপিক নিয়ে এইভাবে দেখছি, এটা তো গায়ে কোনো লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে দেখুন সাইডগুলো কি সুন্দর ছেড়ে গেছে বাটি থেকে। এরপর একটা ছুরি দিয়ে হালকা এভাবে ঘুরিয়ে নিচ্ছি চারপাশটা। এটা ছেড়েই গেছে, তবু একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এটা বাটি থেকে বের করে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে, জালিদার, কত সুন্দর বেরিয়ে গেছে। আর দেখুন কতটা ফুলেছে। এরপর ওই টুথপেস্ট দিয়ে আমি পুরোটা এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে মালাইটা যখন দেব তখন পুরোটাই যেমন মালাইটা ঢুকে যায়। এতে খেতে আরও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। এরপর মালাইটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলে ফুটোর মধ্যে ভিতরে ঢুকে যাবে। এইভাবে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে কিছু কাজুকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আমি কাজু দিচ্ছি। এরপর উপরটা এইভাবে দিয়ে দিচ্ছি। এতে খেতে কিন্তু আর দুর্দান্ত লাগে। এরপর কেকটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়। কতটা সফটি হয়েছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।